ওয়েলকাম টু সায়েন্স ক্লাসেস। আমি সায়েন্সের আজকে তোদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওতে আমরা ডিসকাশন করব ওজোনোলাইসিস অফ অ্যালকিন নিয়ে। অ্যালকিনের ওজোনোলাইসিস করলে কি প্রোডাক্ট তৈরি হবে এবং তার পেছনে কি রিঅ্যাকশন মেকানিজম আছে, কিভাবে হয়, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আজকের এই ভিডিওতে একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট প্রোভাইড করার চেষ্টা করব। তো খাতা পেন নিয়ে বসে যা, আর কি মেকানিজম করাচ্ছি এটা ভালো করে নোট ডাউন কর। যদি এটা করতে গিয়ে তোর কোনো জায়গাতে খামতি লাগে বা কোনো জায়গাতে মনে হয় যে এই জায়গাতে তোর ডাউটস আছে, তাহলে তুই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট কর। আমি ১ ঘন্টার মধ্যে চেষ্টা করব তোকে তোর কমেন্টের আনসার করে দেওয়ার জন্য, তোর ডাউটের সলিউশন করে দেওয়ার জন্য আমি অলওয়েজ রেডি, বিকজ আই এম হিয়ার ফর ইউর কেয়ার। আর যদি তোর এই বিষয়ে কোনো নোটস দরকার হয়, তাহলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ রয়েছে সায়েন্সের ক্লাসেসের, সেখানে গিয়ে তুই লাইক কমেন্ট শেয়ার করিস, আমি হ্যান্ড রিটেন নোট ওখানে প্রোভাইড করে দেবো। তো আজকে আমরা শুরু করব ওজোনোলাইসিস অফ অ্যালকিন নিয়ে। জেনারেলি তুই যখন তোর টিউশনে পড়িস, টিউশনে মাস্টারমশাই কাছে যখনই বলিস যে ওজোনোলাইসিস অফ অ্যালকিন কি হবে, তখন সঙ্গে সঙ্গে এরকম বলে দেয় যে এই তো CH2 ডবল বন্ড CH2 এরকম একটা অ্যালকিন নিবি, সেখানে দিয়ে দিবি O3 জিঙ্ক আর জল দিয়ে দিবি, তারা আর কি করবি, এই ডবল বন্ডকে ভেঙে দুই দিকে অক্সিজেন লাগিয়ে দিবি, তাহলেই হয়ে যাবে তোর CH2O আর প্লাস CH2O। ওকে, মানে দু অণু কি হবে, ফরমালডিহাইড। কিন্তু যখনই তুই জিজ্ঞেস করবি যে স্যার মেকানিজমটা বলে দিন না, স্যার বলবে না না মেকানিজম করার দরকার নেই। কিন্তু দেখ, আমি বারবার করে বলছি, ওই পরীক্ষাতে নাম্বার পাওয়ার জন্য খুব ভালো এই ধরনের সিম্পলিফিকেশন, কিন্তু তার পেছনে কনসেপ্ট ক্লিয়ার না করতে পারলে, ভাই প্রিয়াটা জিনিস জেনে রাখ, তোর কিন্তু জয়েন্ট এন্ট্রান্স, যেটাকে আমি এলিমিনেশন টেস্ট বলি, ওটা ক্র্যাক করা পসিবল না। ওটা ক্র্যাক করতে গেলে লাগছে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট। আর তুই অলওয়েজ জানিস সানসের হিয়ার ফর ইউর কেয়ার। তো আজকে আমরা ওজোনোলাইসিস অফ অ্যালকিন পড়বো, যেটা তুই টিউশনে পড়েছিস বা কলেজে পড়েছিস বা ক্লাসে পড়েছিস, সেটা তো সত্যি কথাই যে এরকম CH2 ডবল বন্ড CH2 দেবো, সেখানে যদি O2O3 মানে ওজন, জিঙ্ক আর ওয়াটার জল দিয়ে দিই, তাহলে দুই দিকে অক্সিজেন লাগিয়ে দিলে হয়ে যাবে 2 মোল CH2O বা HCHO, যেটাকে ফর্মালডিহাইড বলা হয়। কিন্তু তার পেছনে কনসেপ্ট কি, তার কি মেকানিজম, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তো এটা একটা ছোট অ্যালকিন, মিনিমাম 2টো কার্বন লাগে একটা অ্যালকিন হতে গেলে, এটা নিয়ে আমরা আলোচনা করবো না। আমরা একটু অন্যরকমভাবে আলোচনা করব, তাই মেকানিজমটা নিয়েই প্রথমে ডিসকাশন করব। একটা কম্পাউন্ড নিতে হবে, সেই কম্পাউন্ডের কাজ করতে হবে, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি গোড়ায় গলদ কোথায়। ঠিক, দেখ, ধর এরকম একটা কম্পাউন্ড আছে আর CH ডবল বন্ড CH2, ঠিক আছে। এবার দেখ এই কম্পাউন্ডটাতে এই যে ডবল বন্ড আছে, ডবল বন্ড মানে কি, পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন কি করে, উইক হয়, তো শিফট করার চান্সেস থাকে। হয় এই পাই ইলেকট্রনটা এখানে শিফট করতে পারে, মানে এই কার্বনে শিফট করতে পারে, কিংবা এই কার্বনেও শিফট করতে পারে। যদি ধর এইখানে শিফট করে, তাহলে কি হবে, আর CH এখান থেকে শিফট করে এখানে প্লাস, আর এখানে CH2 মাইনাস তৈরি হবে এটা। আর যদি এই কার্বনে এই যে পাই ইলেকট্রন যদি এই কার্বনে শিফট করতো, তাহলে কি হতো, আর CH মাইনাস দেন CH2 প্লাস, তাহলে দুটোই পসিবল। কিন্তু দুটোর মধ্যে কোনটা অ্যাকচুয়ালি স্টেবল, কোনটা স্টেবল, দেখ এটা স্টেবল কেন না, এই কার্বোক্যাটায়নটা কি সেকেন্ডারি, এই কার্বোক্যাটায়নটা প্রাইমারি, তাহলে এটা কি 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে এটা কিন্তু পসিবল হবে না, এটাই পসিবল হবে। ঠিক, পাক্কা, ওকে। দেখ, এইটুকু বুঝে গেলে আর কোনো চিন্তা নাই। তো সাপোজ আমি এর সাথে মানে এই কম্পাউন্ডার সাথে কি দিলাম, ওজন। তো ওজনটা দেখতে কেমন, ওজনটা দেখতে কিরকম হয় বলতে এরকম হয়, ও এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস, এটা হচ্ছে ওজনের স্ট্রাকচার। কিন্তু ওজন এরকম সবসময় এরকম স্ট্রাকচার থাকতে পারে না, এ কি করে, নিজেকে রিঅ্যারেঞ্জমেন্ট করে স্টেবিলিটি গেইন করার জন্য। তো এই যে ডবল বন্ডের ইলেকট্রন কোথায় শিফট করার চেষ্টা করবে, যেখানে কি হয়, ডবল বন্ডে কি আছে, ইলেকট্রন, মানে পাই ইলেকট্রন, উইক ইলেকট্রন শিফট করার চেষ্টা করবে। পাশের অক্সিজেনে প্লাস চার্জ আছে, মানে ডেফিসিয়েন্সি আছে, তাই জন্য এই পাই বন্ডের ইলেকট্রন এখানে শিফট করে। আর এটাকে ঠিক আমি এইভাবে লিখতে পারি, এই অক্সিজেন, এখানে অক্সিজেন শিফট করে গেছে, মানে এখানে প্লাস আর এখানে অক্সিজেন মাইনাস, এটাই কিন্তু ওজনের অ্যাকচুয়াল স্ট্রাকচার। এবার এই ওজনের স্ট্রাকচারের সাথে এর রিয়াকশন হবে এবং সেখান থেকে কি তৈরি হবে, এটাই আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার, দেখার বিষয়বস্তু। দেখ কি ছিল এখানে, কি ছিল, আমি এটাকে আবার ঘুরে দিচ্ছি, আর ভালো করে দেখ, খুব ইম্পর্টেন্ট জিনিস, জেনারেলি সবাই এটা বোঝাতে চায় না বা বোঝাতে পারেন। এর সাথে রিয়াকশন করা দরকার, এই অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, এখানে একটা প্লাস চার্জ, এখানে একটা মাইনাস চার্জ। ঠিক, দেখ
এখানে তৈরি কি হবে, ধর এই আর এখানে সিএইচ প্লাস আছে, তাহলে প্লাসের মধ্যে লাগবে মাইনাস, ঠিক, প্লাসে মাইনাসটা লাগবে, তাহলে আর সিএইচ, দেখ ভালো করে দেখ, আর সিএইচ এখানে লেগে গেছে ও মাইনাসটা, দেন আরেকটা ও ছিল, দেন আরেকটা ও আছে, প্লাস আছে, তার সঙ্গে কি লাগবে মাইনাস, তাহলে এই সিএইচ টু ছিল, এই সিএইচ টুর সাথে লেগে গেল। এই প্লাসে মাইনাসে কি হচ্ছে, বন্ড তৈরি করেছে। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে মোলোজোনাইট। কি, মোলোজোনাইট, মোলোজোনাইট। এই মোলোজোনাইট কি হয় না, আনস্টেবল হয়। আনস্টেবল মানে কি, এ তাই এর স্থায়িত্বই নেই, এই সঙ্গে সঙ্গে ভেঙে যাওয়ার চেষ্টা করে। এই মোরোজোনাইট কি করে না, সঙ্গে সঙ্গে ভেঙে যায়। তাহলে আমি এখানে মোরোজোনাইটের স্ট্রাকচারটা একবার ড্র করে নিই। দেখ, এই অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, এখানে সিএইচ টু, এখানে এটা, ক্লিয়ার। এবার এটা যেহেতু আনস্টেবল, কি বলেছি, আনস্টেবিলিটির জন্য এর ভেঙে যাবে। কোথায় ভাঙে বলতো, এবার এখানে কি হবে, এখান থেকে এটা ব্রেক করে যায়। তাহলে ব্রেক করলে কি এবারে চার্জ তৈরি হবে, আয়ন তৈরি হবে। তাহলে দেখ, আগে কি ছিল, এখানে প্লাস চার্জ, তাহলে এখানে কি হবে, মাইনাস চার্জ। এবার তুই বলবি স্যার এটা কিভাবে হলো, দেখ এই বন্ডটা যদি ব্রেক হয় তাহলে এখানে প্লাস এখানে মাইনাস তৈরি হবে। তো হয় এখানে প্লাস এখানে মাইনাস, নয় এখানে মাইনাস এখানে প্লাস, কিন্তু সেকেন্ডারি কার্বোকেটন বেশি স্টেবল হয়, তাহলে এখানে প্লাস চার্জ তৈরি হবে। তাহলে এখানে প্লাস চার্জ হলে দূরবর্তী যে অক্সিজেনটা আছে সেটা নেগেটিভ চার্জ তৈরি হবে। আর এখানে নেগেটিভ হলে তাহলে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ তৈরি হবে। এবার এখান থেকে তৈরি তাহলে কি হবে, আর সিএইচ প্লাস ও, ও মাইনাস, তার সাথে তৈরি হবে এই নেগেটিভ আর পজিটিভে কি বন্ড তৈরি হয়ে গেছে। তাহলে CH2O, CH2O কে আমি এভাবে লিখতে পারি, ফর্মালডিহাইড। এবার এই ফর্মালডিহাইডে কি হয় না, অক্সিজেন যেটা আছে সেই অক্সিজেন কি হয়, পার্সিয়াল নেগেটিভ। পার্সিয়াল নেগেটিভ চার্জ, কার্বন কি হয়, পার্সিয়াল পজিটিভ চার্জ। তবে এখানে এই দুটো যে কম্পাউন্ড আছে, এই দুটো কম্পাউন্ড নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করতে পারে, তো এই দুটো কম্পাউন্ড নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করতে পারে। এ তারা নিজের মধ্যে রিঅ্যাক্ট তৈরি করলে কি করে হবে, এটা কি কম্পাউন্ড তৈরি হবে, এটা এই আর এখানে কি ছিল, সিএইচ প্লাস চার্জ ছিল, তাহলে প্লাসে কি লাগবে, প্লাসে কি লাগবে, প্লাসে লাগবে এই মাইনাসটা, প্লাসে কি হবে, মাইনাস হবে। আর না মাইনাসে কি হবে, পজিটিভ চার্জ যুক্ত হবে, হ্যাঁ কি না। তাহলে আর সিএইচ এখানে যে প্লাস চার্জ আছে, সেই প্লাসে লাগাবো আমি অক্সিজেনকে, কিসে লাগাবো, অক্সিজেনকে। তাহলে আমি লাগিয়ে দিই অক্সিজেনকে, তাহলে আমি এখানে লাগালাম এই অক্সিজেন, ঠিক আছে, ক্লিয়ার, অক্সিজেন লাগিয়ে দিলাম। এইবার আচ্ছা, আমি এটাকে একটু অন্যরকম ভাবেও করতে পারি, তাহলে আরো সুবিধা করে বোঝানোর চেষ্টা করবো। দেখ, আর সিএইচ এখানে প্লাস ছিল, এখানে অক্সিজেন, এটা মাইনাস ছিল, ঠিক। এবার এই যে সিএইচ আর এই যে মাইনাস আছে, এই মাইনাসে কোনটা লাগবে, প্লাসটা। তাহলে এখানে ধর, এখানে দিয়ে দিলাম CH2, ঠিক আছে। এর সাথে কি ছিল, অক্সিজেন লেগেছিল, এই অক্সিজেন লেগেছিল, এটা মাইনাস আসবে, তারা পজিটিভের সাথে লাগবে, আর এই প্লাসটা উঠে যাবে। এই এইটাকে বলা হয় ওজোনাইট। কি বলা হয়, এটাকে বলা হয় ওজোনাইট। এই ওজোনাইট কম্পাউন্ডও কিন্তু আনস্টেবল হয়ে থাকে। তাই জন্য এর পরের স্টেপে কি হয়, এর পরের স্টেপে যখনই আমি জিঙ্ক আর ওয়াটার দিয়ে দেবো, জিঙ্ক ওয়াটার দিয়ে দিলে কি হবে, এটা এইভাবে ভেঙে যায়। কিভাবে ভেঙে যায়, এইভাবে ভেঙে যায়। তাহলে তৈরি কি হবে, আর সিএইচও প্লাস CH2O, আর তার সাথে তৈরি হবে H2O2, হাইড্রোজেন পেরক্সাইড। তাহলে আর সিএইচও মানে অ্যালডিহাইড, আর এটা কি ফর্মালডিহাইড। এই H2O2 যদি তৈরি হয়, এই H2O2টা হচ্ছে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। দেখ, এখানে তোর মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসতে পারে, যদি নাও আসে পরীক্ষাতে তো আসেই, পরীক্ষাতে তো ছাড়ে না। কি কোয়েশ্চেন, যে এখানে জিঙ্ক কেন দেওয়া হয়, জিঙ্কটা ঢোলটা কি, ওয়াটারই তো কাজটা করে দেয়, H2O এই অক্সিজেন নিয়ে H2O2 তৈরি করে। দেখ, এখানে H2O2 যদি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হয়, তারা আমার এই যে অ্যালডিহাইডটা তৈরি হচ্ছে, এই অ্যালডিহাইডকে অক্সিডাইজ করে দিতে পারে কিন্তু এই H2O2। তাই জন্য এটাকে প্রশমিত করার জন্য আমার জিঙ্ক লাগে। এই জিঙ্ক H2O2 র সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করে জানিস, জিঙ্ক অক্সাইড। আর জিঙ্ক অক্সাইড তৈরি করলে তার সাথে হয়ে যাবে ওয়াটার। তাহলে জিঙ্ক অক্সাইড কি হয়, নিউট্রাল কম্পাউন্ড হয়ে যায়। তার জন্য আমার যে আমি যে ওজোনালাইসিসটা করছি তাতে কোনো এফেক্ট হয় না, ক্লিয়ার। তাহলে আমি একবার সামারাইজ করে দিই। দেখ, অ্যালকিনের ক্ষেত্রে যদি আমি ওজোনালাইসিস করাই, O3 জিঙ্ক আর ওয়াটার দেবো, যেখানেই ডবল বন্ড তার দুই দিকে অক্সিজেন লাগিয়ে দেবো, এটা জেনারেল কনসেপ্ট। মেকানিজম যদি দেখি, তাহলে প্রথমে তৈরি হয় মোলোজোনাইট, যেটা আনস্টেবল হয়, দেন তৈরি হয় ওজোনাইট, ওজোনাইটও আনস্টেবল হয়, দেন সেটা যখনই আনস্টেবল কখন হবে, যখন আমি জিঙ্ক ওয়াটার দিয়ে দেবো, তখনই থেকে তৈরি হয় আমার এই অ্যালডিহাইড, ফর্মালডিহাইড আর H2O2 মানে হাইড্রোজেন পেরক্সাইড, ক্লিয়ার। তাহলে দেখ, এখানে আমি একবার চার্জ ডিভিশনটা একবার দেখিয়ে দিই। মোনোজোনাইটের ক্ষেত্রে যখন ভেঙে যায়, তো ভেঙে যায় কেন না, এই যে ডবল, এই যে সিঙ্গেল বন্ডটা আছে সেটা ভেঙে গেলে হয় এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, না এখানে প্লাস এখানে মাইনাস। কিন্তু আমরা জানি যে সেকেন্ডারি কার্বোকেটার নিচে মোট স্টেবল, যার ফলে এখানে প্লাস চার্জ, এখানে প্লাস চার্জ হলে এখানে মাইনাস চার্জ হবে। কারণ এই প্লাস চার্জের জন্য দূরবর্তী অক্সিজেনটা মাইনাস চার্জ করতে হবে, তবে তারা সামঞ্জস্য তৈরি হবে।
তাহলে এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে। এই মাইনাসে প্লাসে এই সি ডবল বন্ড ও এইচ হোয়াইট আছে, যেখানে বন্ড তৈরি হয়েছে, আর এখানে এই বন্ডটা তৈরি হয়েছে। তারপরে ওজোনাইট এবং ওজোনাইট জিঙ্ক আর ওয়াটারের প্রেজেন্সে তৈরি হয়ে গেছে RCHO CH2 মানে ফরমালডিহাইড আর হাইড্রোজেন পেরোক্সাইড। এই হাইড্রোজেন পেরোক্সাইডকে এটা কি হয় না, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। তাকে কি করি না, জিঙ্ক কেন দেওয়া হয় না, তার ফলে একটা নিউট্রাল কম্পাউন্ড তৈরি হয়, যেক্ষেত্রে আমার প্রোডাক্টে কোনো হ্যাম্পার হবে না। ক্লিয়ার? আশা করি তোদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি ডাউট থাকে তোরা কমেন্ট সেকশনে কমেন্টে ঝড় বলতে পারিস। আর যদি মনে হয় যে এটা নোট দরকার, তাহলে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ আছে সানসেট ক্লাসেস নামে, সেখানে গিয়ে তোরা লাইক, শেয়ার, কমেন্ট কর। আমি সেখানে এর উপরে নোটটা আপলোড করে দেবো, একদম আমার হ্যান্ড রিটেন নোট। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউন উইথ সানসেট ক্লাসেস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করিস, আর তাহলে এটা সাবস্ক্রাইব করে দিস। ওকে, থ্যাংক ইউ।